বাইরে দোকানে গিয়ে সবসময় চিকেন স্টু খাওয়া সম্ভব হয় না, তাই বাড়িতেই এইভাবে একবার চিকেন স্টু বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। কিভাবে বানাবেন তা স্টেপ বাই স্টেপ দেখে নিন। নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলুন আজকে শুরু করি চিকেন স্টু। প্রথমে কড়াইয়ে আমি 1 চামচ মতো বাটার দেব। এই সময় আঁচটা কম রাখতে হবে। বাটারটা দেওয়ার পর আমি তেজপাতা এর মধ্যে দিয়ে দেব। আঁচ কমিয়ে রেখেছি, এখন আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব গোটা গরম মশলা, রসুন কুচি দিয়ে দিলাম, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচি আপনারা চাইলে নাও দিতে পারেন। অল্প একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পর মিনিট 2 মতো ভেজে নেব। এরপর মাংসটা ওপর থেকে দিয়ে দেব। মাংস দেবার পর মিনিট 5 ভালো করে ভেজে নিতে হবে। এই সময় ফ্লেমটা মাঝারি রাখতে হবে। এরপর দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু, গাজর এবং পেঁপে। আলু, গাজর, পেঁপে দেওয়ার পর মিনিট 2 মতো ভেজে নিলাম। তারপর পরিমাণ মতো জলটা এর মধ্যে দিয়ে দেব। আপনি যেমন স্টুটা রাখবেন তার থেকে ঠিক অল্প একটু জল দিলেই হবে। এখন আমি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো এবং নুনটাও এর মধ্যে এখন দিয়ে দিতে হবে। পরিমাণ মতো নুনটা আমি এখন দিয়ে দিলাম। ব্যাস, এরপর মিনিট 15 মাঝারি আঁচে ফুটিয়ে নিলেই চিকেন স্টুটা একদম তৈরি হয়ে যাবে। স্টুটা এখন ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে মিনিট 15 মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে আপনারা বাড়িতে চিকেন স্টু বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে এবং এটা খেতেও ভীষণ টেস্টি হয় আর হেলদি তো বটেই। 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। দেখুন চিকেন স্টুটা একদম রেডি হয়ে গেছে। এখন দেখে নেব যে সবজিগুলো একটু সেদ্ধ হয়েছে কিনা। তো সবজিগুলো একদম রেডি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের হেলদি চিকেন স্টু। এখন আমি চিকেন স্টুটাকে সার্ভ করব। তবে সার্ভ করার সময় এখানে কয়েকটা জিনিস দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আমি আধখানা লেবুর রস। তো এখন আমি আধখানা লেবুর রস ভালো করে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা ভালো হবে। লেবুর রস দেবার পর এখন আমি অল্প একটু গোলমরিচ ওপর থেকে ছড়িয়ে দেবো এবং সবার শেষে দিয়ে দেবো মাখন। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো মাখনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকের বন্ধুরা প্লিজ স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন এবং পেজটিকে ফলো করার অনুরোধ রইল।